আমরা যাচ্ছি আজকে সায়েন্স সিটি, দিদিরা এসছে। সো কিন্তু আমার হাজব্যান্ড যেতে পারছে না, ওর শরীরটা ভালো নেই। সো আমরা যাচ্ছি, কিছু করার নেই, দিদিরা 1-2 দিনেই চলে যাবে এই জন্য। তো লেটস হ্যাভ ফান। এটা হচ্ছে সায়েন্স সিটি যাওয়ার রাস্তা, খুবই পরিষ্কার, খুবই সুন্দর। ইভেন টার্নিংসেও কোনো কষ্ট হয় না। ইটস ভেরি 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 প্লেজেন্ট। সামনে দেখতে পাচ্ছেন গ্রাহামস হোম। এটা ব্রিটিশার্সদের টাইমে সেট করা একটা স্কুল কাম হস্টেল। যে বাড়িগুলো রাইটে আসছে দেখুন কি কিউট, সবগুলো মনে হয় ডল হাউসেস, এত মিষ্টি। এটা একটা মনাস্ট্রি। এখানে রাইট সাইড একটা হোয়াইট কেভের মতন আছে, যেটা আমাদের ড্রাইভার দাদা বললেন এর ভেতরে বসে মানুষরা মেডিটেশন করে। পুরো অ্যাটমসফিয়ারটাই ভীষণ পিসফুল অ্যান্ড নাইস। এখন অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি, আর চিনির আর দর্শ হচ্ছে না, শি ইজ ব্যাক কাউন্টিং এবার। এবার আমরা পৌঁছে গেছি। আজকে একদম রোদ নেই, আর একটু হাওয়া হাওয়াও আছে। এই দেখুন ভিউটা, একটু দেখুন কি প্রেটি। অবশ্য ঠান্ডা হাওয়ার চোখে চোখে জল চলে আসছে। সব জায়গাকার স্পেশালিটি, সায়েন্স সিটিতেই একটা করে এখানে ডাইনোসর থাকবে, অ্যান্ড আই লাভ ইট লাভ ইট লাভ ইট। মাই গড কি স্কেরি, চোখটা একটু দেখুন। আমরা ডিসাইড করলাম আগে বাইরেটা ঘুরে নিই, তারপরে যাব ভেতরে, কেন কি ওয়েদারটা খুব ভালো লাগছে। আগের বার যখন আমরা এসেছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, তো বেশিক্ষণ বাইরে খেলা যায়নি, কিন্তু আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তাই আমরা বাইরেই হ্যাং আউট করছি বেশি। দিদি ওই উইসপারিং ডলেতে উইসপার করতে যাচ্ছে, তো আমি ভাবলাম একটু খেপিয়ে দিই। ঠান্ডা আছে ঠান্ডা আছে ঠান্ডা আছে, আমার একটা কান পুরোপুরি বন্ধ হয়ে গেছে কমপ্লিটলি। একটু জাস্ট এই চলতে শিখেছে, আর এখন আপহিল টাস্কটা ওর জন্য খুবই খুবই ডিফিকাল্ট। আরে বেচারা বসেই পড়লো। আর ইকশুর মুখটা একটু দেখুন, ওর পৌঁছতে পৌঁছতে 3 বিজনেস ডেজ হয়ে যাবে। মম্মি আসতে, মম্মি হিরোইনি হয়ে গেছে। আমার ইচ্ছে হচ্ছে দেখ, হাসি এর উপরে সাবধান। It's beautiful. তোর মুখটা শুকা গেছে, গরম লাগবে না তো? বেবিটা গরম লাগবে না তো? এর গরম লাগবে না তো? চলো আমরা একশো একশো। চাকাগুলো ঘুরা।
আই ডোন্ট নো ওর কে ঘোরাতে হবে। চাকা ঘুরাতে হবে। ও চাকা ঘুরে সামনে এনে তাড়াতাড়ি হবে। তো সামনে নিয়ে ঘুরে ঘুরে উল্টো দিকে ঘুরাচ্ছিস মনে হয়। আর ইউ শিওর? সোনাই এত দৌড়াদৌড়ি করেছে পুরোপুরি ঘেমে গেছে। তাই দিদি ওর চুলটা উঁচু করে বেঁধে দিয়ে ওর সোয়েটারটা খুলে দিচ্ছে। দৌড়াচ্ছে তো, ঠান্ডা লেগে যাবে। পিঠটা পুছিয়ে দাও। হ্যাঁ আছে। দিদি আর মা দুজনেই খুব ফুলের গাছ পছন্দ করে, তাই এখানে এসে তো একেবারে মানে মাথায় ঘুরে গেছে, এত সুন্দর সুন্দর ফুল এখানে। Hi, cutie. Don't be shy. You are a YouTube sensation now. Wow, it's gorgeous. Oh, cutie, cutie, cutie. Oh, একশোর মতন দেখতে, একশো, আমার একশো। Oh, একশো. Try harder, my love. মা আর দিদি একটু রেস্ট করছে এবার। এনজয় করছো? Yeah. কুল কুল। এরপর এসেছিল তখন হাঁটতে পারতো না। বাহ 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 বাহ। Bless you. এবার আমরা নিচে নেমে এসেছি। সায়েন্স সিটি আসবে আর এরা দুজনে গাড়ি চড়বে না, দ্যাটস ইম্পসিবল। বাস শুরু হয়ে গেল, দুজনে গিটুর 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 গিটুর। ইভেন ইকশুটাও ভীষণ এক্সাইটেড হয়ে যায় এটা দেখে। ইনফ্যাক্ট আজকে তো ইকশুই বেশি গাড়িটা দেখে লাপালাপি শুরু করেছিল। হাসিটা একটু দেখুন। করো করো প্রেস না। অনেক কিছুই ঘোরার আছে, কিন্তু মোস্টলি সিমিলার টু আদার সায়েন্স সিটিজ। আমি বাগডোগরাটায় ঘুরেছি আর কলকাতাতেও গেছি। অফকোর্স কলকাতায় অনেক কিছুই আছে, কিন্তু মোটামুটি সিমিলার। সায়েন্স সিটি হয়ে গেল ঘোরা। এবার আমরা গাড়িতে উঠে যাব ডেলো পার্ক। আমরা পার্কের বাইরে থেকে পপকর্ন কিনলাম, বাচ্চাদের খেতে পেয়ে গেছিলো। আমরা সবসময় ব্যাগে একটা প্লাস্টিক নিয়ে ঘুরি, যাতে সারা ট্র্যাশটা ওতেই কালেক্ট করে ডাস্টবিন পেলে ডাস্টবিনে ফেলে দিই। এটা ডেলো গেস্ট হাউস। এর বাইরে একটা খুব ভালো আইসক্রিম পার্লার ছিল, আর দারুণ দারুণ মানে দারুণ আইসক্রিম পাওয়া গেছে। আমি এত টেস্টি আইসক্রিম
মানে আমি এত জায়গা খেয়েছি কিন্তু এত টেস্টি আইসক্রিম সত্যিই খাইনি কখনো। বি কেয়ারফুল। পড়লে খুব লাগবে। একটা ফ্লাওয়ারের পাত বানানো আছে, উফ কি সুন্দর জায়গাটা। দিস প্লেস শুড বি কল ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ডেলো পার্ক হয়ে গেল ঘোরা, এবার আমরা বেরিয়ে গেলাম। লাঞ্চ বাইরে করবো ডিসাইড করেছি। ড্রাইভার দাদা বললেন এটা নাকি হন্টেড হাউস, জানি না, দেখতে তো খুব সুন্দর বাট একটু স্পুকি। চিনি গেছে থোকে, বেচারা অনেক দৌড়দৌড়ি করেছে আজ। আমরা এসেছি কালিম্পং ক্যাফেতে লাঞ্চ করতে। বাচ্চারা অর্ডার দিয়েছে চিকেন পাস্তা, দিদি অর্ডার দিয়েছে চাউমিন, মা দিয়েছে স্যান্ডউইচ আর আমি দিয়েছি বার্গার। একটু টাইম লাগে ওদের সার্ভ করতে কিন্তু খাবারটা বেশ ভালো। দুজনের হয়ে গেছে খেলা শুরু আর ওরা খেলছে রক পেপার সিজার, সঙ্গে সঙ্গে ঝগড়াও শুরু। তো রূপকথা এবার দিদিকে ধরলো, দিদি ও চিটিং করছে, তুমি আমার সাথে খেলো, জাস্ট বিকজ ও জিতে গেছে। বাচ্চারা ওয়েট করছে আর বড়দের খাবার এসে গেছে, খুবই লজ্জাস করে বড়রা খেতে পারছে না। এই দেখো এই দেখো এই দেখো ভেজ স্যান্ডউইচ। মা আর দিদি বাইরে চিকেন খায় না, সো আর আমি শুধু চিকেন খাই, সো